الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال سبحانه وتعالى: كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض، وويل للكافرين من عذاب شديد. الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا، أولئك في ضلال بعيد. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت متعلما ومعلما، أو كما قال عن النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। السلام عليكم ورحمة الله। وعليكم السلام ورحمة الله وبركاته.
অভ্যাস নেই, তো এজন্য ভুলে যাই মাঝে মাঝে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আনা তাইয়্যিব আলা কুল্লি হাল বিফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সাজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন জুমার নামাজের জন্য, আল্লাহ পাকের এই বিশাল হুকুমকে পুরা করার জন্য, তার কুদরতি পায়ে সেজদা করানোর জন্য এবং তার সন্তুষ্টি অর্জন করানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপরে লক্ষ কোটি দুরূদ সালাম, যার গুণাবলী যতই আমরা বর্ণনা করি ততই কম, চারিত্রিক গুণাবলী যতই আমরা বর্ণনা করি ততই কম, তবুও আমাদের ক্ষুদ্র পরিসরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি। তো সেই মহামনীষীর উপরে লক্ষ কোটি দুরূদ সালাম সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, ভাগ্যকে বিশ্বাস করি। 7টা জিনিস বিশ্বাস না করলে সে ঈমানদার হয় না। তার মধ্যে অন্যতম একটা হলো ভাগ্যর প্রতি বিশ্বাস করা। কিসের প্রতি? ভাগ্যকে বিশ্বাস করা, ভাগ্যকে মেনে নেওয়া। নসিব বাংলায় ভাগ্য বলে। সাতটা জিনিসের মধ্যে এই 6ষ্ঠ নাম্বার হলো ভাগ্যকে বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কদর, ভাগ্য। কদরের খায়ের এবং শার, ভাগ্যের কল্যাণ এবং অকল্যাণ সবকিছু কার পক্ষ থেকে হয়? এটা বিশ্বাস করা ঈমানের অন্যতম একটা অংশ। বিশ্বাস যদি কারোর উপরে না থাকে তাহলে সে ঈমানদার হতে পারবে না। বাকি ভাগ্য একটা জটিল বিষয়, খুবই সেন্সিটিভ একটা সাবজেক্ট। এই জন্য এই বিষয় নিয়ে আলোচনা করা নিষেধ, গভীরে যাওয়া নিষেধ। তবে আমাদের মধ্যে অনেক খটকা ভাগ্য নিয়ে, অনেক প্রশ্ন, অনেক ওজোর আপত্তি, অনেক অস্পষ্টতা আমাদের সামনে রয়েছে। এই জন্য ভাগ্য নিয়ে গভীর আলোচনা করা নিষেধ। বাস ভাগ্যকে বিশ্বাস করা, এতটুকু বলা হয়েছে। কি বলা হয়েছে? ভাগ্যের কল্যাণ অকল্যাণ সব আল্লাহর পক্ষ থেকে আসে, এটা বিশ্বাস করতে হবে। বাকি ভাগ্য কি জিনিস, কেমন, কেন হচ্ছে, এগুলো নিয়ে যত কম আলোচনা করা যায় তত মনের মধ্যে খটকা কম তৈরি হবে। তারপরেও কিছু কিছু বিষয় আমাদের থাকে যেখানে আমরা একেবারে নর্মাল বিষয়, আমরা মনে করি যে যদি ভাগ্যেই সব থেকে থাকে তাহলে আমার করার কি দরকার। আবার পরিশ্রমের মাধ্যমে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায়, অনেক কিছু করে ফেলে, তাহলে কোনটা বিশ্বাস করব আমরা? তারপরে একজন ট্রেনের নিচে মাথা দিল, বাসের নিচে শুয়ে পড়লো, গলার মধ্যে রশি লাগাইলো, ইঁদুর মারা ওষুধ খেলো, তে এগুলো তো মহাপাপ, এরা কখনো জান্নাতে যাবে না। তো তার ভাগ্যে লেখা ছিল জন্যই তো সে এটা করেছে, তাহলে কেন সে পাপী হবে? এরকম অনেক অদ্ভুত অদ্ভুত উদ্ভ্রান্ত প্রশ্ন আমাদের দিলের মধ্যে জাগ্রত হয়। তো এগুলোর সামগ্রিক সলিউশন, অনেক বিস্তারিত আলোচনা, এই জন্য এগুলোর দিকে না যাওয়া। সহজ কথায় আমরা যেটা বিশ্বাস করব সেটা হলো ভাগ্যের একটা প্রথম স্তর রয়েছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে পথ উন্মুক্ত করে রাখেন আর চেষ্টা করার সুযোগ দেন। সে চেষ্টা করে যেদিকে যেতে চায় আল্লাহ পাক তাকে সেই দিকে যাওয়ার
সুযোগ দেন। আরো সহজে আমরা জিনিসটা বুঝি। আমাদের জটিল প্রশ্ন হলো এখানে যে আত্মহত্যা করলে পরে মানুষের কেন দোষ হবে? এটা তো ভাগ্যে লেখা ছিল। এই প্রশ্নটা বা ভাগ্য নিয়ে আমাদের বিভ্রান্তিমূলক যত প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের সহজ একটা অ্যান্সার যদি এই কথাটা আমরা বুঝতে পারি, তাহলে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনি এখানে খুঁজে পাবেন। সেটা হলো, আল্লাহ পাক লিখে রেখেছেন সেই জন্য আমি আত্মহত্যা করেছি, বিষয়টা এমন নয়। বরং আমি আত্মহত্যা করব এটা আল্লাহ পাক জানেন, তাই আল্লাহ পাক আগেই লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা জানি বর্তমান আর অতীতের কিছু, ভবিষ্যতের কোনো কিছু আমাদের জানা আছে? ভবিষ্যতের আমরা অনেক কিছু আন্দাজ করতে পারি, নিশ্চিত কথা বলতে পারি না। যেমন আমাদের একটা আন্দাজ আছে 2টার দিকে আমাদের নামাজ শেষ হয়ে যাবে। এখন নামাজ তো 2টার সময় শেষ হয়ে যাবে, আমি 2টা পর্যন্ত থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা আছে? নাই। আবার 2টা পর্যন্ত আমরা মসজিদে থাকতে পারবো তার কোনো নিশ্চয়তা আছে? নাই। হতে পারে যে কোনো কারণে আমাদের 1টার সময় বের হয়ে যাওয়া লাগলো সবার, হতে পারে কি পারে না? তার মানে আমরা শুধু আন্দাজ করতে পারি, নিশ্চিত কোনো কথা আমরা বলতে পারি না। আমাদের মাঝে আর আল্লাহ পাকের মাঝে পার্থক্য এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত করে বলতে পারেন যে আমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি কি করব, কি ভালো কাজ করব, কি মন্দ কাজ করব, কতটুকু জান্নাতে যাওয়ার কাজ করব, কতটুকু জাহান্নামে যাওয়ার কাজ করব, এগুলো আল্লাহ পাক হাজার লক্ষ কোটি বছর আগে থেকেই জানেন। তাই সেইভাবে আমার ভাগ্যটাকে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় এই কথাটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের মনের মধ্যে আর প্রশ্ন থাকার কথা না। আচ্ছা, আরো একভাবে বুঝি। একজন লোক একটা কূপ খনন করেছে মানুষের পানি পান করার জন্য। কি পান করার জন্য? মানুষ সেখান থেকে পানি পান করবে, সেখান থেকে পানি তুলে গোসল করবে, ক্ষেত খামারে ব্যবহার করবে, পশুপালকে খাওয়াবে, বিভিন্ন কাজে সহযোগিতা নেওয়ার জন্য একজন মানুষ কষ্ট করে টাকা পয়সা নষ্ট করে একটা কূপ খনন করলো। এখন একজন গিয়ে ওই কূপের মধ্যে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করলো। এই কূপওয়ালার কোনো দোষ আছে? সে কি আত্মহত্যা করার জন্য কূপ খনন করছে? সে তো কল্যাণের জন্য করেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদের জীবন দিয়েছেন, আমরা এখানে আসছি আল্লাহর ইবাদত বন্দেগী করব, দুনিয়ার জিন্দেগি যতটুকু জরুরত পুরা করব, আখিরাতের জিন্দেগির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। তো এই ভালাইয়ের জন্য আল্লাহ পাক দুনিয়াটা আমাদের তৈরি করেছেন। এখন এখানে এসে যদি একজন ট্রেনের নিচে লাফ দেয়, সেটা কি আল্লাহর দোষ? ওটা তো তার পার্সোনাল সেন্টিমেন্ট। যাই হোক, তারপরেও আমি বলবো যে ভাগ্যর কথাটা কেন আসলো। আমরা যারা মসজিদে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাগ্য ভালোর জন্য এখানে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমাদের মহল্লায় কত লোক রয়েছে আমাদের চেয়ে সুস্থ, আমাদের চেয়ে সবল, বুদ্ধিমত্তায় আমাদের চেয়ে ভালো, মসজিদ পর্যন্ত আসতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ভাগ্য সংক্রান্ত আলোচনা হলো, আল্লাহ রাসূল বললেন যে জাহান্নাম জান্নাত সব আগে থেকে নির্ধারিত। আগে থেকে কি নির্ধারিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি যদি জান্নাতি হই তাহলে তো আমার নামাজ পড়ার দরকার নেই, আমার তো আগে থেকে ফয়সালা হয়ে রয়েছে। আর যদি জাহান্নামী হই তাহলে তো নামাজ পড়েও কোনো ফায়দা নেই, তাহলে আমি কেন নামাজ পড়তে যাব? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ঠিকই তো, তুমি ঠিক বলছো, তাহলে তোমার নামাজ পড়ার দরকার নেই। ঠিক আছে, আমি নামাজ পড়বো না, আসর অথবা জোহরের নামাজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক ওদিক ঘুরে মসজিদে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে মসজিদের দরজা বন্ধ করে নামাজ হবে। কি করে? ইকামত হবে, মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে, ইকামতের পরে যাতে আর কেউ ঢুকতে না পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়বে না, কিন্তু ঘুরতেছে মসজিদের পাশেই, দূরে যায় না। কি করে না? দূরে যায় না, এখানেই ঘরে। আল্লাহ রাসূল ইশারা দিলেন, ইকামত শুরু হলে কি করবা? দরজা বন্ধ করে দেবা। দরজা বন্ধ হয়ে গেছে, ইকামত শুরু হয়ে গেছে, দরজা বন্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে চলে আসছে,
যেই ইকামত শেষ করে আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, দরজা লাথি দিয়ে ভেঙে মসজিদের মধ্যে ঢুকে নামাজে দাঁড়িয়ে গেছে। তার মানে হলো যাকে জান্নাতের জন্য কবুল করছে সে লাথি দিয়ে দরজা ভেঙে হলো মসজিদে ঢুকে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। সে জান্নাতের কাজ করবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। আজ বেটা জাহান্নামী, ও জাহান্নামের কাজ করবে, ওরেও কেউ ঠেকাতে পারবে না। তাহলে আমরা হুজুর আপনারা তাহলে বয়ান করেন কিসের জন্য? ঠেকানোর জন্য। বলে কোনটা ফিরবে কোনটা ফিরবে না এই জ্ঞান তো আমাদের নাই। অনেকের নসিবে এমন লিখে রাখছে আল্লাহ পাক, ইমাম সাহেবের বয়ান শুনবে, হেদায়েত হবে, সে জান্নাতে যাবে। এই জন্য ইমাম সাহেবরা বয়ান করে। যেমন জান্নাত জাহান্নামী আগে থেকেই ফয়সালা করা। তো নবী পাঠাইছেন কেন আল্লাহ রাসূল? আল্লাহ পাক নবী কেন পাঠালেন? কারণ আগে থেকে লেখা আছে কিছু লোক এমন আছে, নবী আসবে, নবীর হাত ধরে নবীর উম্মত হয়ে জান্নাতে যাবে। এই জন্য আমাদের এই কাজ করতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক যাদের চেয়েছেন তারাই মসজিদে এসেছে, আল্লাহ পাক যাদের চেয়েছেন তারাই মসজিদে এসেছে। এখন কথা হলো যে হুজুর তাহলে তো পরিশ্রম করে লাভ কি? পরিশ্রমের মাধ্যমে অনেকেই পরিবর্তন হয়ে যায়, অনেক কিছু পরিবর্তন হয়। না না, এটা ভুয়া কথা। পরিশ্রম আপনি করবেন, আমিও করবো, এটা আমার জিম্মাদারি। পরিবর্তনের মালিক কে? আল্লাহ। এই জন্য আমাদের গ্রাম্য একটা সহজ ভাষা, খাটলে খুটলে পেটের ভাত, ধনী গরিব সব আল্লাহর হাত। ধনী গরিব সব কি? খাটলে খুটলে পেটের ভাত, ধনী গরিব সব। আপনি খাটাখাটি করলে পেটের ভাত আল্লাহ পাক আপনাকে দেবেন, এই নিশ্চয়তা আল্লাহ পাক আপনাকে দিয়ে দিয়েছেন। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমি রিজিক এক জায়গায় জমায়ে রাখি নাই, ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, তোমরা সেখানে তালাশ করো। তার মানে তালাশ করলেই বান্দা রিজিক পেয়ে যাবে, এটা পূর্ব নির্ধারিত। এখন ধনী হবেন না গরিব হবেন, এটা কার হাতে? আল্লাহর হাতে। একই ব্যবসা করে একজন ফকির হচ্ছে আর একজন ধনী হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? দেখবেন সমাজে অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, ভাগ পায় না, পরে ঘরে ভাড়ায় থাকে। আরেকজন আছে কিছু আদগত বোঝে না, কিছু বোঝেও না, জানেও না, ৩-৪টা বাড়ির মালিক আছে না নাই? তাহলে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে জাজ করে চেষ্টা করে কি করলেন আপনি? তো এই জন্য আমাদের ইয়াকিন রাখতে হবে সবকিছু কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। আমাদের মসজিদে আসার বিষয়টাও কার থেকে হয়েছে? আল্লাহ পাক জানেন যে আমরা আসবো, এই জন্য লিখে রাখছেন যে আমরা আসবো। আল্লাহ পাক জানেন যে ওইটা আসবে না, ওইটা লিখে রাখছে কি ওইটা আসবে না। তো আমরা যারা এসেছি, আল্লাহ পাক আমাদের যাদেরকে এখানে নিয়ে এসেছেন তারা আমরা কত বড় সৌভাগ্যবান। এভাবে আমাদের কল্পনা করতে হবে যে আমার মতো এত গুনাহগার পাপাচারী একজন বান্দাকে আজকের এই পবিত্র একটা দিনে, বিশেষ একটা হুকুমে আল্লাহ পাক তার কুদরতের পায়ে সিজদা করার জন্য আমাকে মসজিদে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, আমরা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35-এ পৌঁছে গেলেন। কততে? 35 বছরে পৌঁছে গেলেন। এদিকে নবীজির বিবাহ শাদী হয়েছে 10 বছর হয়ে গেছে। 35 বছর পার হওয়ার পর 40-এর কাছাকাছি যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, কথোপকথন এবং চাওয়া পাওয়ার মধ্যে ব্যাপক পরিবর্তন আসতে থাকলো। সবচেয়ে বড় পরিবর্তন কি? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবুয়তের পূর্ব মুহূর্তে হুব্বিবাল খালাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্জনতা পছন্দনীয় করে দেওয়া হলো। অর্থাৎ তিনি শুধু নির্জন থাকতে পছন্দ করেন, নিরিবিলি থাকতে পছন্দ করেন, জনসমাগমে যান না, মানুষের সাথে খুব একটা উঠা বসা করেন না, মেশেন না, কথাবার্তা বলেন না, শুধু নির্জনে থাকতে তার ভালো লাগে। আল্লাহ রাসূল এটা নিজে বলেছেন যে নবুয়তের পূর্বে আমাকে এটা করে দেওয়া হলো যে আমার শুধু নির্জনতা কি ভালো লাগতো। তো নির্জনতা ভালো লাগে, বাড়িতে থাকলে তো কাজ কাম কিছু করতেই হয়, সমাজে থাকলে তো 2-4 জনের সাথে মিশতেই হয়। এজন্য আল্লাহ রাসূল চিন্তা করলেন আমি এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, সমাজে থাকবো না, নির্জন নিরিবিলি একটা প্রান্তে চলে গেলেন। মক্কা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। কত দূরে? 2 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে যেটার নাম হলো হেরা পর্বত। কি পর্বত? জাবালে হেরা। এই হেরা পর্বতের মধ্যে আল্লাহ রাসূল উঠে খুঁজে খুঁজে একটা গুহা চুজ করলেন, যেটা একেবারে সংকীর্ণ, খুব বড় না। কিন্তু আপনারা যারা গিয়েছেন, যাদের দেখার সুযোগ হয়েছে, গুহাটা কিন্তু খুব বড় না। এই 4 ফিট মতো, এই 4 গজ মতো দৈর্ঘ্য, প্রস্থ 2 গজ, প্রস্থ 4 গজ লম্বা, এরকম একটা পাথরের প্রান্ত ভাগের উপরে মূলত বসে থাকতেন, ধ্যান করতেন।
তো ওই পথটা ছিল দুর্গম, এই গিরিপথ যেটাকে বলে, পথটা খুবই দুর্গম ছিল। আপনারা এখন যারা দেখেছেন অনেকটুকু সিঁড়ি করে দেওয়া হয়েছে, ১,৫০০ বছর ধরে মানুষ চলতে চলতে একটা পথ তৈরি হয়েছে। তখন কিন্তু কিছুই ছিল না, সিঁড়ি ছিল না, পথ ছিল না, আশেপাশে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না, একটা বিদঘুটে পরিবেশ ছিল। তো আল্লাহ রসুল এত নির্জনতা পছন্দ করলেন যে এলাকা ছেড়ে ২ কিলোমিটার দূরে, আবার তখন কিন্তু মক্কার আবাদি ওই পর্যন্ত ছিল না, মক্কার পপুলেশন তখন এত ছিল না এখন যতটা রয়েছে, একেবারে কম ছিল। এবং যে লোকগুলো ছিল তারা ওই জমজম কূপকে কেন্দ্র করে বসবাস করত। কারণ মানুষ তো বসবাস করে পানির উৎসকে কেন্দ্র করে। আমরা এটা বুঝবো না, কারণ আমাদেরকে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন যেখানে সেখানে খোঁচা মারলেই পানি বের হয়ে পারে, আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আপনি আরব কান্ট্রিতে গিয়ে পাবেন না। ওখানে মানুষ বসবাস করতো বিশেষ করে আগে, এখন তো তাদেরও পানির ব্যাপারে আল্লাহ পাক সহজতা দান করেছেন, তাদের আর্থিক সচ্ছলতা দিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তির সফলতার কারণে পানি এখন প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে। আমরা তায়েফ থেকে আসার সময় দেখলাম গাড়িতে করে পানি নিয়ে নিয়ে গিয়ে তারা সবজি চাষ করতেছে, অনেক দূর থেকে পানি নিয়ে আসে, গাড়িতে করে পানি নিয়ে গিয়ে ক্ষেতের মধ্যে দিচ্ছে এবং সবজি চাষ করতেছে, শাকসবজি এগুলো চাষ করতেছে। চাষের ভাবসাব দেখে মনে হলো নিশ্চিত কোনো বাঙালি চাষ করে এটা, মানে ক্ষেতগুলোর কাঠামো তৈরি এবং যেই সবজিগুলো সে পছন্দ করছে সব বাংলাদেশের মতো মনে হলো। হতে পারে যে কোনো বাঙালি ভাই সেখানে গিয়ে বাংলাদেশ বানানোর চেষ্টা করতেছে। আর বাঙালিদের এটা পুরনো অভ্যাস, ওখানে গিয়ে যেখানেই যায় সেখানে কি একটা বাংলাদেশ তৈরি করার চেষ্টা করে, বেগম পাড়া বানায়, বিভিন্ন পাড়া বানায়, এক একটা সমাজ। কারণ বাঙালিরা হলো খুব মিশুক এবং রসিক লোক, আর খুব গল্পে, এটা ওর সমমেন্টালি লোক না পাইলে ও মজা পায় না বসবাস করে। এজন্য যেখানেই যায় বাঙালি খুঁজে নেয়, কি করে, যেখানেই যায় বাঙালি খুঁজে নেয়। আর আপনার বসবাসের জন্য সেম মেন্টালির লোক না হলে কিন্তু আপনি বসবাস করতে পারবেন না। বন্ধুত্বের জন্য সবচাইতে প্রথম জরুরি যেটা, সেটা হলো মেন্টালিটি এক হইতে হবে। বয়স কোনো ফ্যাক্টর না, বয়স কোনো ফ্যাক্টর না, শিক্ষা যোগ্যতার কোনো ফ্যাক্টর না। আমাদের বন্ধুদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে অনেকে আছে একদম বকলম, অনেকে আছে নিম্ন শিক্ষিত, অনেকে আছে বয়সে আমার চেয়ে অনেক বড়, কিন্তু মেন্টালিটি এক হওয়ার কারণে খুব জমে তাদের সাথে। আবার আমার ক্লাস ফ্রেন্ডের মধ্যে অনেকে আছে যাদের সাথে ওইভাবে জমে না, মেন্টালিটি এক না। তো বাঙালিরা সেম মেন্টালিটির লোক খুঁজে নেয়। তো ওখানে গিয়েও মোটামুটি বুঝলাম যে হয়তো আল্লাহর কোনো বান্দা জিয়াউর রহমানের আগে গিয়ে নিম গাছ টাছ লাগায় ওখানে একটা নিম বাগান করার চেষ্টা করছে। আবার অনেকে গিয়ে পাঙাশ মাছ চাষ করে, তেলাপিয়া মাছ চাষ করে। আপনারা যেগুলো হজে গিয়ে খান ওগুলো কিন্তু সাপ্লাইয়ের মাছ না, ওখানেই চাষ হয় মরুভূমির মধ্যে, বালি খনন করে পলিথিন দিয়ে এর মধ্যে পানি দিয়ে মাছ চাষ করে বাঙালি, কারণ বালি তো পানি চুষে নেবে। তো পানি সংক্রান্ত যত মাসালা, যত ফতুয়া এবং যত ইতিহাস আমাদের সামনে আসে, এগুলো আমাদের এই সিচুয়েশনে থেকে অনুমান করাটা একটু কঠিন, কারণ আমরা তো পানির জন্য বিরক্ত। আমরা পানির জন্য কি বিরক্ত, ঘর থেকে বের হলে রাস্তায় পানি, হ্যাঁ, বন্যা হলে পরে ভারতের পানি, বৃষ্টির পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, এরপরে যেখানে খোঁচা মারবেন সেখান থেকে খালি পানি আর পানি। তো তখন তারা বসবাস করত জমজম কূপকে কেন্দ্র করে। আর আরবের মরুভূমিতে যে কূপগুলো, এগুলো কিন্তু আমাদের যে পানির লেয়ার, এই পানির লেয়ার থেকে এগুলো আসে না, এগুলো এক একটা ঝর্ণা, এগুলো এক একটা কি ঝর্ণা, কারণ তাদের পানির লেয়ার এত নিচে যে কূপ খনন করে সেখান থেকে পানি তোলাটা কোনোভাবেই সম্ভব নয়। ফলে তারা বিভিন্ন জায়গায় খনন করত এবং ঝর্ণা তালাশ করে করে, যেমন জমজম কূপের নিচে থেকে যে পানিটা ওঠে ওখানে কিন্তু 3টা ঝর্ণা একসাথে রয়েছে, সুবহানাল্লাহ। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, বাস্তবে না দেখলে ভিডিওতে দেখবেন যে ওখানে কূপে তো পানি আস্তে আস্তে করে জমা হয়, ওখানে ওরকম না, পানি স্রোতের মতো প্রবাহিত হচ্ছে, 3 দিক থেকে পানি স্রোত প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ঝর্ণা প্রবাহিত হচ্ছে। তো তখন পপুলেশন কম, জনসংখ্যা কম ছিল, আর ওই কূপকে কেন্দ্র করে মানুষ বসবাস করত এবং ঘর, কাবা ঘরটাকে কেন্দ্র করে মানুষ বসবাস করত, যার ফলে বসতিটা খুব একটা বিস্তৃত ছিল না। তবুও আল্লাহ রাসূল ওই বসতিকে ত্যাগ করে 2 কিলোমিটার দূরে, মানে একেবারে নির্জনে গারে হেরার মধ্যে গিয়ে ধ্যান করা শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন, নবুয়তের পূর্ব মুহূর্তে আমাকে নির্জনতা পছন্দনীয় করে দেওয়া হয়, অর্থাৎ উনি নিজের থেকে এটা করে নাই, এই পরিবর্তনটাও কে করেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন নাই যে আমার নির্জনতা ভালো লাগতো, বরং আল্লাহ রাসূল বলেন হুব্বিবাল খালাউ, আমাকে নির্জনতা পছন্দনীয় করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সেখানে ধ্যানমগ্ন থাকতেন।
প্রথম পর্যায়ে কিছু সময় থাকতেন চলে আসতেন, থাকতেন চলে আসতেন। যখন তার বয়স 40 হবে হবে ভাব, নবুয়ত পাবে পাবে ভাব, তখন একবারে ওখানে থাকা শুরু করে দিলেন, বাড়িতে আর আসেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 45 বছরে যদি বিবাহ হয়ে থাকেন, তো নবীজি 40-এ পৌঁছা মানে তার বয়স 60 বছর হয়ে গেছে। 60 বছরের একজন বৃদ্ধা মহিলা ওই সেই গিরিপথ আর সেই এই পাহাড়ি সেই দুর্গম পথ উপরে উঠে আল্লাহ রসুলের জন্য 2-3 দিনের খাবার, পানি, কাপড় চোপড় সব নিয়ে উঠে সেখানে চলে যেতেন। এটা শুধু মহব্বতের দ্বারা সম্ভব। কিসের দ্বারা? আপনার যখন কারোর প্রতি মহব্বত থাকবে, সে আপনার কাছে বোঝা হবে না। আর যখন মহব্বত থাকবে না, তখন আপনার কাছে কি মনে হবে? বোঝা মনে হবে। আপনি আপনার সন্তান যত বড়ই হোক, দেখবেন যে কোলে করছেন, ভারী হচ্ছে না। আমি একদিন একটা হসপিটালের মধ্যে দেখছি যে একটা ছেলে অসুস্থ, ছেলেটা আমার বয়সী। ওর বাবাটা একেবারে মাঝারি কোয়ালিটির লোক, শুকনা, সবগুলো দাড়ি সাদা, সবগুলো চুল সাদা। ওই অত বড় ছেলেকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে একাই। আমি উঁচু করতে পারবো না, আমি অবাক হয়ে গেলাম। কোলে করে নিয়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ইমার্জেন্সি যেতে হবে, ছেলেটা বেশি অসুস্থ, লোক পাচ্ছে না, হাসপাতালের ভিতরে তো গাড়ি চলে না, জেনারেল হসপিটাল, জেলা ভিত্তিক যেগুলো। কোলে করে নিয়ে অত বড় বাচ্চাকে, অত বড় ছেলেকে কোলে করে নিয়ে সেই বৃদ্ধা লোক চলে যাচ্ছে। অথচ ওনার মাথায় আদামান চাপায় দিলে কিন্তু উনি নিতে পারবে না, কারণ এখানে তার মহব্বত আছে তার সন্তানের প্রতি। যখন মহব্বত হয়ে যায়, যখন আন্তরিকতা থাকে, তখন তার কলিজা এবং শক্তি দুটোই আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রেও সেটাই হয়েছে। দেখবেন যে আপনার বাড়িতে একজন মেহমান আসলে আপনি 2 দিন খেতে দিতে পারতেছেন না, অসহ্য লাগে। অথচ আপনার জনসংখ্যা, আবার অনেকে বাবা মাকে ভালোবাসে না, বাবা মাকে অসহ্য লাগে। অথচ বলে যে আমি অভাবে কাজ করতে পারি না, এই জন্য খেতে দিতে পারি না। হুজুর, আমার যে কামাই করি এটা দিয়ে আমারই চলে না, মাকে দেবো কি, বাবাকে দেবো কি? ওই ব্যাটারি যদি আমার 14টা সন্তান হয়, ঠিকই খাওয়াবে নাকি ফেলাই দেবে? কথা বলে না, ফেলবে না, কিন্তু 14টা হলেও কি খাওয়াইবে, কোনো সমস্যা নাই, কারণ মহব্বতের ব্যাপার। এখানে খাদিজাতুল কুবরার দিলের মধ্যে আল্লাহ রসুলের জন্য এত মহব্বত ছিল, 60 বছরের একজন বৃদ্ধা নারী 2-3 দিনের খাবার, পানি, কাপড় চোপড় এবং কি পরিমাণ পানি নিয়ে গিয়ে ওখানে আল্লাহ রসুলকে গোসল করায় দিয়ে আসতেন। গোসল করায়, চুল টুল চিরুনি করায়, দাড়ি টাড়ি চিরুনি করায় মাথায়। আল্লাহ রসুল কিন্তু পরিপাটি থাকতে পছন্দ করতেন, এটা আমাদের জানা থাকতে হবে। জামানার কিছু চেঞ্জিং এর কারণে এক এক সময় বুজুর্গির এক এক ধরন এসেছে। মাঝখানে একটা এসেছিল সুফিবাদী। এই সুফিবাদীরা বুজুর্গি বলতে বোঝাইতো কি, দাঁত মাজবে না, হাসি দিলে তরমুজের বিচি বের হয়ে পড়বে, কাপড় কাচবে না, কাপড় লন্ডি করবে না, পেঁচায় মাথার উপরে উঠে আসবে, কাপড় দিয়ে উকুন ছাড় পোকা এগুলো ঘুরতে থাকবে, মাথায় চুলগুলো অনেক বড় হয়ে যাবে, বাবরি জট হয়ে যাবে, এটাকে বুজুর্গি মনে করতে। এখনো কিছু কিছু আছে মাজারে এগুলো করে। মাথায় যে জট হয় না, এটাকে আমরা দিনদার মানুষ যারা, তারাও অনেকে গুরুত্ব মনে করে, আল্লাহ মাথায় জট হয়েছে, কত সাধনার পরে তার এটা হয়েছে। অথচ মাথায় 100 বার পেশাব করলে, শয়তান 100 বার পেশাব করলে একটা জট হয়। কতবার? শয়তান মিনিমাম 100 বার পেশাব করলে তবে একটা জট তৈরি হয়। আমরা ওইটাকেও বুজুর্গি মনে করতেছি। আমরা আসলে আজীব চিজ, ওটাকেও বুজুর্গি মনে করতেছি। আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতেন। আল্লাহ রসুল সফরে গেলে তেলের বাটির সাথে রাখতেন, সব সময় চিরুনি তার সাথে থাকতো, এবং তিনি সবসময় দাঁত মাজতেন, সুগন্ধি ব্যবহার করতেন। দাঁত এমন মাজা মাজতেন যে যদি আল্লাহ রসুল কখনো হাসি দিতেন, ঠোঁট হালকা একটু ফাঁকা হলে পরে মুক্তোর মতো ঝিলিক পরে সামনে লোকের চোখের উপরে গিয়ে পড়তো। ওই সময় আল্লাহ রসুলের শরীরে কোনো বদবু ছিল না, ওনার ঘাম দিয়েও সুঘ্রাণ বের হতো, সেটা আলাদা বিষয়। তারপরেও তিনি কি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, এবং জামা কাপড় খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিওয়ালা জামা কাপড় পরতেন। বাইরে যখন দাওয়াতে টাওয়াতে যেতেন, সুন্দর জামা, জুব্বা, সবচাইতে সুন্দর যে জুব্বাটা, কালারিং জুব্বা, সেটা পরে মাথায় পাগড়ি পরে তারপরে দাওয়াতে যেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানে গেলে যেতেন। এই জন্য আমাদের এটাও মাথায় রাখতে হবে যে নোংরামির মধ্যে কোনো কি নাই, নোংরামির মধ্যে কি নাই, বুজুর্গি নাই। যদি দেখেন যে কেউ নোংরামি করে নিজেকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রেখে বুজুর্গি প্রকাশ করতেছে, বুঝতে হবে যে এর মধ্যে প্রবলেম রয়েছে। এই প্রকৃত বুজুর্গ না, বরং প্রকৃত বুজুর্গের চিহ্ন হলো সে যত বড় বুজুর্গ তত পরিষ্কার পরিচ্ছন্ন। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে গিয়ে গোসল করায় দিতেন, তারপরে তার চুল আঁচড়িয়ে দিতেন, মাথায় তেল লাগিয়ে দিতেন, দাড়িতে তেল লাগিয়ে দিতেন, শরীরে তেল লাগিয়ে দিয়ে
যে কাপড় পরনে ছিল সেগুলো খুলে নতুন কাপড় পরিধান করায় তারপরে তিনি চলে আসতেন। এই জন্য আল্লাহ রসুল পরবর্তীতে আরো 10টা বিয়ে করেছেন। কয়টা? 10টা বিয়ে করেছেন ইসলামের খাতিরে। এখানে আমাদের আবার ভুল বোঝাবুঝি না আসে, কারণ পুরুষের যৌবন 30 সর্বোচ্চ 40 পর্যন্ত থাকে, 50-এ গেলে পরে তার এগুলো কোনো প্রয়োজন থাকে না। আল্লাহ রসুলের পরবর্তী যে বিয়েগুলো করছেন সব 50-এর পরে, বিভিন্ন কারণে সহযোগিতা করার জন্য, তাদের অসহায়ত্ব দূর করার জন্য বিবাহ শাদীগুলো করেছেন, জৈবিক চাহিদা পূরণ করার জন্য নয়। কারণ জৈবিক চাহিদা পূরণ করার জন্য যদি বিয়ে করতেন তাহলে 25 থেকে 50 বছর পর্যন্ত 60 বছরের একজন বৃদ্ধা নারীর সাথে তিনি জীবন পার করতেন। পরবর্তীতে 10টা যেই নারী বিয়ে করেছেন তাদের মধ্যে আয়েশা সিদ্দিকাও ছিলেন। আয়েশা সিদ্দিকা কিন্তু অনিন্দ্য সুন্দরী ছিলেন, এবং আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রসুল বিয়ে করেছেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। জিবরাইল ফেরেশতা একদিন হাতের মধ্যে একটা ছবি নিয়ে আসছে, রুমালের মধ্যে নিয়ে এসে আল্লাহ রসুলকে দেখাইছেন। কারণ আয়েশা সিদ্দিকার মাধ্যম দিয়ে অভ্যন্তরীণ পারিবারিক যেই মাসলাগুলো আসছে অন্য কারো মাধ্যম দিয়ে এগুলো আসে নাই। অর্থাৎ আয়েশা সিদ্দিকা না থাকলে সাংসারিক জীবনের মাসালাগুলো সম্পূর্ণ অপরিপূর্ণ থেকে যেত। এই জন্য আল্লাহ পাক ওনাকে কি করেছেন? চুজ করেছেন। জিবরাইল ফেরেশতা এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাজিহিল বিনতু যাওজাতুকাল মুস্তাকবিলাতু, এই যে নারী মেয়েটাকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ভবিষ্যৎ স্ত্রী। আল্লাহ রাসূল তখন আয়েশা সিদ্দিকাকে দেখে নাই। হঠাৎ একদিন আবু বকর সিদ্দিকের বাড়িতে দাওয়াতে গেছেন, গিয়ে দেখছে যে পিচ্চি একটা ঘুরতেছে। ওই পিচ্চির ছবি জিবরাইল ফেরেশতা তাকে দেখাইছে। সুবহানাল্লাহ। বয়স তখন 6 বছর। কত বছর? আল্লাহ রাসূল আসছে সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে 6 বছর বয়স। আল্লাহ রাসূল জিবরাইল আবু বকর সিদ্দিককে বললেন যে জিবরাইল আমিন আমাকে এই মেয়েটাকেই দেখাইছেন যে এটা আপনার হবু স্ত্রী। আবু বকর সিদ্দিক আনন্দে কেঁদে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এখনই বিয়ে করতে হবে। সাথে সাথে বিয়ে পড়াই দিয়েছেন। আল্লাহ রাসূলের সাথে বিবাহ হয়েছে 6 বছর বয়সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গিয়েছেন 9 বছর বয়সে। কত বছর বয়সে? সংসার জীবন শুরু হয়েছে 14 বছর বয়স থেকে। কত বছর বয়স থেকে? এখন যে খবিসের বাচ্চাগুলো বলে যে আল্লাহ রাসূল একটা অপ্রাপ্ত বয়স্কা মেয়েকে বিয়ে করেছিল, 9 বছরের একটা বালিকাকে বিয়ে করে ঘরে তুলেছিল, এটা তো ইতিহাস জানে না, ইসলাম জানে না, মিথ্যা কথা বলে নবীজির চরিত্রের উপরে কালিমা লেপন করতে চায়। কিন্তু নবীজির চরিত্রটা এটা এমন একটা জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা জিনিস, এটা হলো জ্বলন্ত আঙ্কারের মতো। কিসের মতো? জ্বলন্ত আঙ্কার। যেই কিছু বলবে তার ঠোঁট পড়ে যাবে, আঙ্কারের কিছু হবে না। সুবহানাল্লাহ বলেন না? যে বলবে তার কি হবে? ঠোঁট পুড়ে যাবে, ও ধ্বংস হয়ে যাবে। এখন একটা আগুনের আঙ্কার, ওর উপর আমি হাত দিলাম, আঙ্কারের কিছু হবে? যে হাত দেবে তার আঙুল পুড়ে যাবে, ভস্ম হয়ে যাবে, আঙ্কারের কিছুই হবে না। আরেকটা জিনিস মনে রাখবেন যে আল্লাহর সাথে অসংখ্য মানুষ দুশ্মনী করে এই দুনিয়াতে, আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিয়ে রাখেন। নবীজির সাথে দুশ্মনী করলে আল্লাহ পাক তাকে ছাড় দেন না, কারণ আল্লাহ হলেন আগুন। আল্লাহ কি? আগুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সেই আগুনে প্রজ্বলিত হয়ে হয়ে জ্বলন্ত আঙ্কার। আগুনের ভিতরে আপনি আঙুল দিয়ে ঘুরাই নিয়ে আসতে পারবেন, কিছুই হবে না। মোমের আগুনের মধ্যে যদি আপনি আঙুল দিয়ে ফট করে নিয়ে আসেন, কিছু হবে? কিছুই হবে না। কিন্তু আঙ্কারে আপনি যেভাবেই লাগেন না কেন, কোয়ার্টার সেকেন্ডের জন্য লাগেন বা আরো কম টাইমের জন্য, লাগলেই আপনি পড়ে যাবেন। লাগলে কি হবে? ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে দুশ্মনী করে, নাফরমানি করে তুমি দুনিয়ার জিন্দা থাকতে পারবে, এখানে তুমি শান্তিতে থাকতে পারবে। কিন্তু নবীজির সাথে দুশ্মনী করে কোশ্চিন কালেও না, অবশ্যই তুমি ঝলসে যাবে। অবশ্যই কি হবে? ঝলসে যাবে। তো আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন আয়েশা সিদ্দিকা। তাহলে এই 10 জন স্ত্রীর মধ্যে আয়েশা সিদ্দিকা ছিলেন। জয়নব বিনতে জাহাশ ছিলেন, যিনি আল্লাহ রসুলের নিজের আপন ফুফাতো বোন, তিনিও অনিন্দ্য সুন্দরী ছিলেন। আর অন্যান্য যে পুণ্যবতী উম্মাহাতুল মুমিনিনগণ ছিলেন, অধিকাংশই সুন্দরী ছিলেন। কিন্তু তারপরেও আল্লাহ রসুল সবসময় কার কথা বলতেন? খাদিজাতুল কুবরা। কার কথা? খাদিজাতুল কুবরা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রসুলকে গোসল করাচ্ছেন। তখন তিনি পূর্ণ যৌবনা, 16-17 বছর বয়স হয়ে গেছে। গোসল করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কারণবশত খাদিজার কথা বলে ফেলেছেন। আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সুন্দরী সুন্দরী স্ত্রী থাকতে আপনি তাও খালি খাদিজার কথা বলেন, আমাদেরকে পছন্দ হয় না?
আল্লাহ রাসূল মুখ ঘুরে বললেন, আয়েশা, খাদিজা আমার সেই সময়ের সঙ্গী যে সময় আমি মুহাম্মদ, শুধু মুহাম্মদ ছিলাম, রাসূলুল্লাহ ছিলাম না। খাদিজা আমার সেই সময়ের সঙ্গী যখন মক্কার সবাই আমাকে পাথর মেরে, আমাকে আঘাত করে, চূর্ণ বিচূর্ণ করে, অপমান করে, তাড়িয়ে তাড়িয়ে দিয়ে আমার সবকিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতো, আমাকে লাঞ্ছিত করতো। সেই সময় খাদিজা আমার সাথে সীসার রানা পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকতো। এজন্য নবীজির দরবারে হাদিয়া আসছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ খাদিজার জায়গা নিতে পারবে না, কেউ না। নবীজির দরবারে হাদিয়া আসছেন, খেজুর বন্টন হচ্ছে। খেজুর বন্টন হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন বন্টন হয় নাই, আবার ভাগ করলেন সাহাবী, বন্টন হয় নাই, আবার ভাগ করলেন সাহাবী, বন্টন হয় নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কয় ভাগ করব? আল্লাহ রাসূল বলেন, আমার খাদিজার অংশ কই? তখন খাদিজা দুনিয়াতে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অংশ ভাগ হলো। তিনি ওই অংশটা নিয়ে একজনকে দান করে দিয়ে বললেন, তুমি আমার খাদিজার জন্য দোয়া করে দিও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল নিজে কবরের মধ্যে রেখেছেন। কবরের মধ্যে যদি শোয়ার সময় কারো মাথা কিবলামুখী হয়ে থাকে, পশ্চিম দিকে হয়ে থাকে, তাহলে তাকে সৌভাগ্যবান মনে করা হয়, আল্লাহ পাক তাকে পছন্দ করেছেন বলে মনে করা হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়াইছেন মাথা উপরের দিকে, একবারে সোজা আসমানের দিকে, পশ্চিম দিকে হয় না। আল্লাহ রাসূল অনেক চেষ্টা করছেন, পশ্চিম দিকে হয় না কেন? পরে ওখানে বসে কান্না শুরু করছেন, আমার খাদিজার কি অন্যায় যে তার মুখ পশ্চিম দিকে হচ্ছে না, কিবলামুখী হচ্ছে না। জিবরাইল ফেরেশতা আল্লাহ রাসূলের কান্না দেখে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাতুল কুবরার মুখ পশ্চিম মুখে হবে না, কারণ আল্লাহ পাক আসমান থেকে সরাসরি তাকে দেখতে চান কবরের মধ্যে, এজন্য আসমানমুখী করে রেখেছেন তার। তো এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে এত মহব্বত করতেন, এজন্য আমাদের মা বোনেরা বোঝে না, চেহারা দিয়ে কখনো পুরুষ মানুষকে আটকে রাখা যায় না। চেহারা দিয়ে, শিক্ষা যোগ্যতা দিয়ে, চতুরতা দিয়ে, চালাকি দিয়ে কখনো পুরুষ মানুষের মন জয় করা যায় না, স্বামীর মন জয় করা যায় না। স্বামী, কারণ পুরুষ মানুষ টাকা সে কামায়, কারো কাছে টাকা চায় না। পুরুষ মানুষ আটকায় হলো মায়ায়, পুরুষ মানুষ আটকায় হলো মহব্বতে, পুরুষ মানুষ আটকায় হলো কেয়ারিং এ। এই জন্য দেখবেন অনেক স্ত্রী আছে, স্বামী খুব সুন্দর কিন্তু স্ত্রী খুব কালো কুৎসিত, তারপরে সে তার জন্য পাগল, কারণ সে তাকে এমন মহব্বত করে, এত মায়া করে, যার ফলে সে তাকে ভুলতে পারে না। আর সৌন্দর্য দিয়ে যদি পুরুষকে আটকে রাখা যেত, তাহলে আমাদের দেশে যারা সেলিব্রিটি আছে তাদের 5টা 7টা করে বিয়ে হতো না। হ্যাঁ, 5-7টা করে তো হয়, এক একজনের 5টা 7টা 10টা এরকম করে করে বিয়ে হয়। কেন? সৌন্দর্য দিয়ে তারা আটকায় রাখতে পারছে? পারে নাই। খাদিজাতুল কুবরা 60 বছর বয়সে আর কি সৌন্দর্য থাকবে? তারপরে আল্লাহ রাসূলের মন থেকে কেউ তাকে বুঝতে পারে নাই। তো আল্লাহ রাসূল হঠাৎ করে গুহার মধ্যে অন্য ধরনের একটা অনুভূতি তার মধ্যে কাজ করতে লাগলো। সেটা হলো, তিনি ধ্যান করতে 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 ঘুমিয়ে যেতেন। ঘুমিয়ে যাওয়ার পরেই তিনি স্বপ্ন দেখা শুরু করতেন, এবং এই স্বপ্নটা এত পরিষ্কার, প্রভাতের আলোর মতো উজ্জ্বল হয়ে তার স্বপ্নের মধ্যে আসতো। প্রতিদিন খালি এই স্বপ্ন দেখে। এই জন্য স্বপ্নকে বলা হয় সত্য স্বপ্ন, যেটা এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 46 ভাগের 1 ভাগ বলা হয় নবুয়তের। কারণ প্রথম পর্যায়ে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য স্বপ্ন দেখানো হয়েছে। তো স্বপ্ন দেখতে থাকেন, কখনো কখনো তিনি বিচলিত হয়ে যান, কখনো কখনো আল্লাহ রাসূল দেখেন যে তিনি ধ্যানমগ্নতায় একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থা হয়ে গেছে। আমরা যেটাকে বলি আধো ঘুম আধো চেতন, মানে আধা জাগা আধা নিদ্রা, তন্দ্রাচ্ছন্ন যেটাকে বলা হয় সহজে। এই তন্দ্রাচ্ছন্ন হইলেই দেখতেন গুহার মধ্যে একজন সুপুরুষ এসে বলতেছে, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, হে মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ বলে সে হাওয়া হয়ে যেত। আল্লাহ রাসূল জাগ্রত হয়ে হতবিহ্বল হয়ে যেতেন, খুঁজতেন চারিদিকে, কেউ নাই। কখনো কখনো তিনি ভয় পেয়ে যেতেন, বিচলিত হতেন। এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কথাগুলো বলতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন, কারণ খাদিজাতুল কুবরাও কিন্তু আবার জ্ঞানী ছিলেন, উনি শিক্ষিতা নারী ছিলেন। তাওরাত ইনজিলের জ্ঞান তারও ছিল, এবং তার একজন চাচা তাওরাত ইনজিলের অনেক বড় পণ্ডিত ছিল।
সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। খাদিজাতুল কুবরাও কিছুটা অনুভব করতেন যে আমার যেই স্বামী আছে এটা কোনো সাধারণ পাবলিক নয়। যখন তার কাছে এই কথাগুলো এসে বলতে লাগলেন, তখন খাদিজাতুল কুবরাও কিছুটা অনুভব করতে লাগলেন যে আমার স্বামীর পূর্ণতায় পৌঁছতে চলেছে। তিনি সবসময় সান্ত্বনা দিতেন, কোনো সময় ভয় দেখাইতেন না। অবশ্যই আল্লাহ পাক আপনাকে ভালো কিছু দেবেন, আবার পাঠিয়ে দিতেন। এভাবে মাঝে মাঝে স্বপ্ন দেখেন, বিচলিত হয়ে যান। হঠাৎ একদিন আল্লাহ রসুলের বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক যখন তাকে ওহী নাজিলের জন্য উপযুক্ত মনে করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্দ্রাচ্ছন্ন আছেন। হঠাৎ করে তিনি দেখলেন যে পুরা গুহাটা নূরে নূরান্বিত হয়ে গেছে, পুরা গুহা আলোকিত হয়ে গেছে, ঐশী নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার দিকে ফিরে যখন দরজার দিকে দাঁড়িয়েছেন, গুহার মুখের দিকে যখন তাকিয়েছেন, তখন দেখেন যে সেখানে একজন সুপুরুষ, নূরে নূরান্বিত একজন সুপুরুষ সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল দেখার সাথে সাথে হতবিহ্বল হয়ে গেছে, ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে, হতবাক হয়ে গেছে যে এখানে তো লোক আসার কথা না। আর এই গভীর রাতের আল্লাহ রসুলকে ওহী দান করা হয় 610 হিজরি 27 রমজান গভীর রাতে, মানে রাতের 3 প্রহর পাড়ি দিয়ে 4র্থ প্রহরে, অর্থাৎ রাতের 3/4 অংশ পারি হওয়ার পরে 4র্থ অংশের শেষের দিকে সুবহ সাদিকের অল্প একটু পূর্ব মুহূর্তে পুরা গুহা নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহ রসুল হতবিহ্বল হয়ে গেছেন, ভীতু সন্ত্রস্ত হয়ে গেছেন। এখন দেখেন যে গুহার মুখে একজন সুপুরুষ, ঐশী নূরে নূরান্বিত একজন সুপুরুষ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রসুল দেখে ভয়ে দাঁড়িয়ে গেছেন। ওই সুপুরুষ তাকে ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রসুল কিছুটা ভীতু সন্ত্রস্ততা নিয়ে বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ফেরেশতা বুকের মধ্যে চাপ দিয়ে ধরলেন, বুকের মধ্যে জড়ায় ধরে ছেড়ে দিলেন। আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে অভ্যস্ত নই, আমি পড়া জানি না। জিবরাইল ফেরেশতা আবার তাকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরলেন, চাপ দিয়ে ধরে তাকে আবার ছেড়ে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা বিকারিন, কি পড়বো আমি? আপনি পড়তে বলতেছেন, আমি কি পড়বো? জিবরাইল ফেরেশতা আবার বুকের মধ্যে চাপ দিয়ে ধরে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, এত জোরে চাপ দিয়েছিল মনে হচ্ছিল যে আমার জান বের হয়ে যাবে। চাপ দিয়ে ধরে তাকে ছেড়ে দিলেন। এরপরে জিবরাইল ফেরেশতা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত জিবরাইল ফেরেশতা পাঠ করলেন, সাথে সাথে আল্লাহ রাসূলও পাঠ করে নিলেন। আয়াত তো পাঠ করেছেন, আয়াত পাঠ করার পরে আল্লাহ রাসূল এত ভীতু সন্ত্রস্ত হয়েছে, হাদিস শরীফের মধ্যে আসছে ইয়াতাহাররাকা ফুআদুহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কলব লাফাইতেছিল, এটা উপর থেকে বোঝা যাচ্ছিল যে তার কলিজা লাফাইতেছে। কোন কোন বর্ণনা এসেছে তার কাঁধ পর্যন্ত লাফাইতেছিল। এত ভীতু সন্ত্রস্ত হয়ে গেছেন, দৌড় দিয়েছেন ওখান থেকে। 2 কিলোমিটার পর দৌড়ায় খাদিজাতুল কুবরার ঘরে চলে গেছেন। খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, ইয়া খাদিজাতু জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো। ইন্নী জানান্তু আন্নী আহলাকু, আমার ধারণা হচ্ছে যে আমি ধ্বংস হয়ে যাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আমার স্বামী পূর্ণতায় পৌঁছে গেছে। সাথে সাথে তাকে চাদর দিয়ে জড়ায় ধরে বুকের মধ্যে চেপে ধরে বলছেন, আল্লাহর কসম করে বলতেছে আপনি ধ্বংস হইতে পারেন না। আপনি এতিমের বোঝা বহন করেন, আপনি অসুস্থর সেবা করেন, আপনি অন্নহীন লোককে অন্ন দান করেন, বস্ত্রহীন লোককে বস্ত্র দান করেন, আপনি সমাজ সেবা করেন, আপনি মানুষের খেদমত করেন। আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না। কি হয়েছে আপনি আমাকে বলেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন সুপুরুষ গুহায় এসেছিল এবং তিনি এই 5টা আয়াত, এই 5টা বাক্য আমাকে শিক্ষা দিয়ে গেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সাথে সাথে বুঝলেন আমার স্বামী পূর্ণতায় পৌঁছে গিয়েছে। সাথে সাথে তিনি প্রথম ঘোষণা দিলেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি প্রথম সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। এভাবে ওহী আসা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেয়েছেন, কাউকে বলতে পারেন না। আবার এই লোকটা আসলেই আল্লাহ
প্রেরিত দূত নাকি কোনো শয়তান, এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রসুল আবার ওই গুহায় ধ্যান করতে যেতেন। জিবরাইল ফেরেশতার সাথে দেখা হইতো, মাঝে মাঝে জিবরাইল ফেরেশতা তাকে ভয় দেখাইতেন। আল্লাহ রসুল একদিন পথ দিয়ে আসতেছেন, হঠাৎ করে দেখেন যে আসমান জমিন জুড়ে রয়েছে এমন একটা চেয়ারের মধ্যে জিবরাইল ফেরেশতা বসে রয়েছে। দেখার সাথে সাথে দৌড় দিয়ে আবার বাড়িতে চলে আসছে। আল্লাহ রসুল কিন্তু একদম সাদা সিধা ছিলেন, একেবারে সরল সোজা, এত সাদা সিধা ছিলেন, মানে প্রচুর মেধাবী কিন্তু একেবারে সরল সোজা ছিলেন। কেমন সরল সোজা? আল্লাহ রসুল মদিনায় তখন প্রেসিডেন্ট, বাদশাহ, প্রেসিডেন্ট না বাদশাহ। মদিনা, মক্কা, তায়েফ, পুরা জাজিরাতুল আরবের এক এবং অদ্বিতীয় বাদশাহ, যার হুকুমের বাইরে কেউ একটা ঘরের খুঁটি পর্যন্ত লাগায় না। উনি বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা আছে। একজন আরব বেদুইন, বেদুইন মানে আমাদের দেশের মাদিনা, এটা হলো বেদুইন বলা হয় আরবদের গ্রাম্য লোক যারা, বাকি তাদের বেদুইন বলা হয়। তাদের গ্রাম্য লোকগুলো আমাদের দেশের বেদেদের মতো ছিল, নির্ধারিত কোনো ঘর বাড়ি ছিল না, তারপর টাঙায় মাঙায় থাকতো, এই জন্য বেদুইন বলা হয়। আসছে মজমায়, এসে আস্তে আস্তে আল্লাহ রসুলের কাছে চলে যাচ্ছে, কোনো কথাবার্তা বলা নাই। গিয়ে আল্লাহ রসুল চাদর গায়ে দিয়ে বসে আছে, পিঠের মধ্যে হাত ঢুকাই দিয়েছে। অথচ একজন কি বাদশাহ বসে আছে, পিঠের মধ্যে হাত ঢুকাই দিয়েছে। হাত ঢুকাই দিয়ে হাত বের করে নিয়েছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে তুমি এমন করলে কেন? তিনি বাধাও দেন নাই, বা যখন কাছে আসছেন কাউকে যে বলবেন ওরে ঠেকাও তাও বলেন নাই, উনিও সাদা সিধা বসে আছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে তুমি এমন করলে কেন? ওই গ্রাম্য লোক বলতেছেন যে আমি শুনেছিলাম আখেরি জামানার আখেরি নবীর পিঠে মোহরে নবুয়ত থাকবে, আপনার পিঠে ওইটা আছে কিনা তাই হাত দিয়ে চেক করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে মোহরে নবুয়ত ছিল। কোন কোন বর্ণনা এসেছে যে উনি ওইটা দিয়ে পিছনে দেখতে পেতেন। আল্লাহ রাসূল তো পিছনে দেখতে পাইতেন, পিছনে দেখতে পেতেন এবং শুনতে পেতেন। পিছনে দেখার গল্প বলছি না, অনেক আছে, তার মধ্যে মজার গল্প একটা। আল্লাহ রাসূল রুকুতে গেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম রুকুতে গেছেন, মহিলারা তখন পিছনে নামাজ পড়তো। ওই জামানা তো পবিত্র, ওই জামানা কি পবিত্র, এই পবিত্রতার গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য তারা মসজিদে আসতেন। রুকুতে গিয়ে এক সাহাবী বগলের নিচ দিয়ে পিছনের কাতারে মহিলার দিকে তাকায় আছে, বগলের নিচ দিয়ে। আল্লাহ রাসূল নামাজ শেষ করে সালাম ফিরায় বললেন, ওইরকম করা যাবে না, নামাজের কাতারে দাঁড়িয়ে, নামাজের মধ্যে দাঁড়িয়ে পিছনের মহিলার দিকে তাকায় থাকা যাবে না। সাহাবী তো ভয়ে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখলেন কিভাবে? উনি এত রুকুতে ছিলেন। আল্লাহ রাসূল বললেন, দেখানেওয়ালা কে? আল্লাহ। একদিন এক সাহাবী নামাজের মধ্যে রুকু থেকে উঠছেন, রুকু থেকে উঠে বলতেছেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। মনে মনে বলছে, কিসে কিসে বলছে? মনে মনে বলছে। আল্লাহ রাসূল সালাম ফিরায় বলছে, এই তাসবিহটা কে পড়লো? সাহাবী ভয়ে চুপ করে রয়েছে, কোনো কথা বলতেছে না। তো এবার তো আমার মনে হয় মায়ের পিঠ হবে, কারণ আমি নামাজের মধ্যে নতুন একটা তাসবিহ পড়ছি, এটা তো আল্লাহ রাসূল শিখাই নাই। কে শিখাই নাই? আল্লাহ রাসূল তো শিখান নাই, আমি নিজের থেকে এই তাসবিহ পড়েছি, হয়তো এবার আমার খবর আছে। সাহাবী চুপ করে বসে রয়েছে, কিছু বলছেন না। আল্লাহ রাসূল আবার বলেন, এই কে পড়ছে এই তাসবিহ, তাড়াতাড়ি বলো। তাও বলে না, ভয়ে দাঁড়াচ্ছে না। পরে আল্লাহ রাসূল বললেন যে তুমি খারাপ করো নাই, বরং তুমি এই তাসবিহ পাঠ করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে তোমার জন্য 3 জন ফেরেশতা নিযুক্ত করেছেন, যে 3 ফেরেশতা কিয়ামত পর্যন্ত তোমার জন্য সওয়াব লিখতে থাকবে। তখন এই সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি, আপনি শুনলেন কিভাবে? আল্লাহ রাসূল পিছনে শুনতে দিলেন। তো যাই হোক, ওহী পাওয়া শুরু হয়ে গেল। প্রথম পর্যায়ে ওহী আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শিকল টানলে পরে যে আওয়াজ হয়, লম্বা শিকল যদি টানা হয় একটা গুনগুন 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 আওয়াজ হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম পর্যায়ে এরকম গুনগুন 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 করে আওয়াজ করে করে এরকম করে ওহী আসতো। এখন খাদিজাতুল কুবরা তো প্রথম ভোট মেরে দিয়েছেন, আর কাকে জানাবেন? এখন আপনার জীবনের অত্যন্ত গোপনীয় বিষয়গুলো আপনি তো আপনার মানে ক্লোজ লোক ছাড়া কি জানাইতে পারবেন না। মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সাদা সিধা সেম মেন্টালিটির আরেকজন লোক ছিল আবু বকর সিদ্দিক। একজন কে? এই জন্য আল্লাহ রাসূল কিন্তু ছোটবেলা থেকে আবু বকর সিদ্দিকের বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আল্লাহ রাসূল চিন্তা করলেন যে আবু বকরের সাথে শেয়ার করা যায়, সে আমাকে চেনে, সে আমাকে বোঝে, তার সাথে শেয়ার করে দেখা যায় যে সে কি বলে। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে আল্লাহ রাসূল বললেন, দেখেন বন্ধুকে বন্ধুরা সবচেয়ে দুনিয়াতে সাপোর্ট করে, ভালো কাজে হোক মন্দ কাজে, আকাম করলেও আকাম না বন্ধুগুলো সাপোর্ট করে, ভালো কাজ করলে ভালো বন্ধুগুলো সাপোর্ট করে। বন্ধু একটা আজীব জিনিস দুনিয়াতে, যাদের নাই তারা বুঝবে না, একটা মজার জিনিস।
আল্লাহ রসুলের যেহেতু বন্ধু ছিল সে হিসেবে আমাদের থাকাতে কোনো দোষ নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা একটা অন্যরকম ফিলিংস, যাদের অন্তরঙ্গ বন্ধু আছে তারা জানে। তা আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে আল্লাহ রসুল বললেন, যে আবু বকর, আমার সাথে তো এই ঘটনা ঘটেছে। মোহাম্মদ, আগে তো মোহাম্মদ বলে ডাকতেন, মোহাম্মদ কি বলছো তুমি এগুলো? বলে, হ্যাঁ আবু বকর, আমার সাথে এই ঘটনা ঘটেছে। কেমন কেমন আমাকে একটু বলো, এই এই কি কি শিখাইছে তোমাকে, আমাকে একটু বলো। বলে, এই 5টা আয়াত আমাকে ফেরেশতা শিখাই দিয়ে গেছে। আবু বকর সিদ্দিক বললেন, আমার দিল সাক্ষ্য দিচ্ছে তুমি অবশ্যই রাসূলুল্লাহ হয়ে গেছো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়ে দিয়েছি। আবু বকর সিদ্দিক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কাকে বলা যায়। খুঁজে খুঁজে পেলেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আল্লাহ রসুলের সব সন্তানদের আল্লাহ পাক নিয়ে গেছিলেন, একটা পালক পুত্র নিয়েছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন। যায়েদ ইবনে হারেসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন, যেহেতু বাবা বলে ডাকতেন। তখনও পালক পুত্র যে পালিত পিতারা বাবা বলে ডাকতে পারবে না, এই বিধান তখনও নাজিল হয় নাই, বাবা বলে ডাকতেন। তো আল্লাহ রসুল তাকে বললেন যে, বেটা আমি তো এই দেখেছি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আল্লাহ রসুলের চরিত্রে আগে থেকেই মুগ্ধ ছিলেন, 3 নম্বরে তিনি ঘোষণা দিলেন যে আমারও মনে হচ্ছে আপনি আল্লাহর রাসূল। এভাবে ওহীর সূচনা হয়ে গেল। আর ওহী প্রাপ্ত হওয়ার পরে জান্নাতি পুরুষ নারীদের সংখ্যাও লিস্টেও একে একে কি হয়ে গেল, শুরু হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।